গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস কিডস। আমি অর্পিতা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, কোকোকে একটু পরে খাওয়াবো, তারপর স্কুলের জন্য রেডি করব। আর ঘরে হচ্ছে টিভিটা মানে কার্টুন দেখছে, তো সেই জন্য আমি উপরে চলে এলাম। তো একটু পর পর কোকো আমাকে ডাকছে, মা মা। তো চলো কোকোকে রেডি করিয়ে দিব, তো খাওয়াবো এখন। হাসি শোনো। তো এই দেখো দুধ চা, আমি দুধ চা খাচ্ছি, আর এই যে কোকোর ভাত। তো আমি চাটা শেষ করি, ঠান্ডা হয়ে গেছে একদম। তো বন্ধুরা, শর্টকাটে আর ওকে আর কী করে দেবো সকাল সকাল, তাই ডালে চালে খিচুড়ি বানিয়ে দিলাম আজকেও। তো এটাই খাইয়ে পাঠাবো। তো আজকেরটা একটু পাতলা হয়েছিল, তো বেশ ভালো খেয়েছিল। আর কালকেটা হয়ে গেছিলো শক্ত, সেই জন্য আর কি খায়নি ঠিক মতো। আজকে বেশ ভালো করেই খেয়েছে। তো একটু লবণ দিয়ে দিয়েছিলাম, ডাল আলু আর হচ্ছে চাল, আর বাকিটা আমি রাইকে খাওয়াবো আর কি। এটা দুষ্টু বাচ্চা, কোলে নাও না, কোলে নাও। আমি স্কুল যাচ্ছি না না। কেন এখন কেন উঠলি? জামুক ধর, টিভি চালা দিয়ে যাই। তুমি থাকো, তুমি কি করে নিয়ে যাবো তোমাকে আবার? চলো স্কুল যাবো আমরা এখন, স্কুল যাবো। স্কুল চলে হাম, স্কুল চলে হাম। বোতল কোথায়? বোতল দিয়েছি, ব্যাগে আছে তোমার বোতল। বোতল ব্যাগে আছে, মা গো মা নাম। এগুলো কি করছো দেখো তো হাতে? ভাই পাপা আসবে, পাপা নিয়ে যাবে, ঠিক আছে? পাপা নিয়ে যাবে তোমাকে, ঠিক আছে, ওকে। বাবার স্কুলে কি মজা হয়? না নো, পড়া ঘুমের চোখে, ঘুমের চোখে বলছে এবিসিডি এবিসিডি। তো বনে নেব। কি? এই যাবে না। এরোপ্লেন, আচ্ছা ঠিক আছে এরোপ্লেন। আর কি কি লাগবে? আর কি কি লাগবে? আর কি কি লাগবে বলো? কোকোর পাপা এলো, তো আমি ফোন করেছিলাম যে স্কুল দিয়ে আসো, সকাল টাইমটা একটু মানে টোটো এগুলো পাওয়া যায় না। তারপর এলো, আমাদের নিয়ে গেল, স্কুল দিয়ে আসলাম। ওকে দিয়ে এসে এরপর আগে আমি মানে বিছানাটা পরিষ্কার করে নিলাম, তারপর আবার ওকে আমি একটু পরেই যাব আবার আনতে। খাওয়া দাওয়া করে কোকোকে এখন আমি আনতে যাচ্ছি। তো এখন বাজে হচ্ছে 12টা বাজতে 10 মিনিট বাকি। তো 12:15 ছুটি দিবে, আমি চলে যাব। টোটো পেলে তো তাড়াতাড়ি হবে, আর টোটো না পেলে একটু লেট হবে। চলো যাই, নিয়ে আসি। কি হয়ে গেল ইমা? কি ওটা বই আমি দেখবো। কি পড়বে? আসো এখানে, আসো, জামা খুলে ড্রেস খুলে নাও। শয়তানি শুরু হয়ে গেল। বালিশগুলোর উপরে উঠতে হয় তার জন্য। হ্যাঁ দিব। হ্যাঁ ইধার আসো, ইধার আও, বাচ্চা পাটি, চিল্লার পাটি। নাচানাচি বন্ধ করিয়া যদি এদিকে আসেন, একটু কৃপা করেন আমাকে, একটু কৃপা করেন। বলবো না, ঠিক আছে, ওকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলো তো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দেখো ওটা ওটা দরজাতে লাগানোর, দরজা আটকানোর জন্য, ওটা দরজা আটকানোর জন্য। কোথাকে নিয়েছো? এখান থেকে? আমি খেলবো ওটা। এগুলো দিয়ে খেলতে হবে না, ছড়াইও না এগুলো। নেব ওটা। আচ্ছা ওটা নেও শুধু, আর নিতে হবে না, আমরা গুছাতে লাগবে আবার। কি মাগো? আসো, চলে আসো, আসো। এটা কোথায় কি মাগে? হ্যাঁ সেই কি মাগে সবাই? তোরা কিনে দিতে হবে। কোথায় পেয়েছি? মাছি চুপ। ওখানে পাইছি। না না, ওটা পেয়েছি। ওখানে কোথাও? এখানে পেয়েছি। সেই কোকোকে স্কুল থেকে নিয়ে আসি, তারপর আর ফোনটা ধরিনি। এখন বাজে বিকেল প্রায় 5টা বাজে। এই যে চালাচ্ছে মুন্ডা আমার।
মাম তুমি তো দেখছো না তাহলে কার্টুন দাও। আমি এখনই দেখ। দাও তুমি 1 ঘন্টা দেখে যাচ্ছ। তাই নাকি? মা খেলো। না খেলেন না, তুমি এমনি খেলো না, ওগুলো আবার গোছাতে হবে, ভালো লাগে না। মা হুম, ও মা গো। ঘর বানাবে? মা যাও খেল তো, এখন যাও। না আমি কার্টুন চাই কার্টুন। তো এখন ফোনটা হাতে নিয়েছি। হ্যাঁ, কত কি করে ফেললাম এর মাঝে, ভিডিও এডিট করলাম, তারপরে হচ্ছে ওদের খাওয়ালাম, টিউশন দিয়ে আসলাম, টিউশন থেকে ওরা আসলো। মা বল, কার্টুন চাই। অনেক দেখেছিস, আবার সন্ধ্যের পর দিবি, ঠিক আছে? তাহলে বাইরে চলো। হুম? বাইরে বাইরে এখন কি করতে যাবো? রোদ আছে তো। আমি আর এখন কেউ নেই তো বাইরে। আমি যাই। না, একা একা যাবে না, ব্যথা পাওয়ার জন্য কালকের মতো মনে নেই কিভাবে পড়েছিস? মার কথা না শুনলে এরকমই ব্যথা পায় মানুষ। ওই যে ওই দেখো ছাদ দিচ্ছে। হস্টেলে কেন পাঠালে? পড়াশোনা করে না, কথা শোনে না কারো। এগুলো তো করতেই পারে না। কি? এগুলো করতে না না না, রুহি দিদি কান্না করবে, ফেলে দিও না, রুহি দিদি কান্না করবে। আমার তোমরা খেলো, হ্যাঁ একটু খেলে আয়। বন্ধুরা দেখো, ওই যে ও ঘুমাচ্ছে। গিয়েছিলাম একটু রাস্তাতে, তো রায় আমাকে দেখতে পেয়েছে যে আমি নেই, আর কোকো এদিকে ঘুম আসছে আর এমন চেঁচামেচি করছে, আমাকে ডাকছে। কি বলবো, আমি বলছি আরে আমি নিচে, শুনতে পাচ্ছিল না না কি সেটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু ওকে বলছি, আমি ওকে বলেও গেলাম আমি নিচে যাচ্ছি, তুই থাক। তারপর তো দেখো এই যে ওর চিৎকার চেঁচামেচিতে কোকো আবার উঠে বসে পড়েছে। তারপর আর কি করব, দেখি এদিকে ঘ্যান ঘ্যান করছে, তার মধ্যে আবার রায়কে আমি দুধ বিস্কিট দিলাম, আমি বললাম তুই খা, আমি দেখি ভাইকে আবার ঘুম পাড়াতে পারি নাকি। দেখো বন্ধুরা, কোকো আবার ঘুমে এসে পড়েছে, ওর ঘুম হয়নি আসলে। রায় অনেক চিৎকার চেঁচামেচি করছিল তো তো তারপর ঘুম থেকে উঠে গেছিল। তারপর দেখি যে জ্বালাচ্ছে, তো ভাবলাম যে বিছানায় নিয়ে আসি, দেখি আবার ঘুম আসে নাকি। তারপর দেখি ঘুম এসে পড়লো, তো আসলে ওর ঘুমটাই হয়নি, সেই জন্যই এরকম করছিল, জ্বালাচ্ছিল। দেখো বন্ধুরা, কোকো আর রায় হচ্ছে কার্টুন দেখছে, আর আমিও খেয়ে দিয়ে এলাম, ওদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। ওই দেখো নাচানাচি শুরু করেছে। আর বলো না, সারাটা দিন টিভি দেখে আমি তো ভিডিও করতে পারি না, হচ্ছে গিয়ে এই টিভির সাউন্ড আসবে, সেই কারণে অনেক জায়গায় আমার মিউট করতে হচ্ছে। ওই যে দেখো সারা দিন হুড়োহুড়ি করে যাচ্ছে। আর মেয়েটার স্কুল যে কবে থেকে শুরু হবে, আসলে ওর স্কুলে হচ্ছে ঠান্ডা লেগেছে কয়েকদিন থেকে, স্কুলে সিলিংয়ের কাজ হচ্ছে আর কি। তো বাচ্চাদের সিলিং না হলে আর কি ক্লাস করাবে না, তো স্যাররা বলছে যে বেশি গরম লাগবে, সেই কারণে আর কি। ভালো লাগে না তো বাড়িতে থাকা বাচ্চাদের, সময় মতো স্কুলে যাও আসো সেটাই ঠিক আছে, কিন্তু কি করবো, এখন ওদেরও মজবুরি। তো যাই হোক, আর কি করার আছে, তাই না? তো বন্ধুরা, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। চলো টাটা, বাই বাই, দেখা হবে নতুন আরও একটি ব্লগে। টাটা, কালকে দেখা হবে, চলো, গুড নাইট।